বন্ধুরা ৩ থেকে ৪ দিনের মধ্যেই তোমরা যদি তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে চাও, চুলের গ্রোথকে বুস্ট করতে চাও, চুল পড়া বন্ধ করতে চাও, তাহলে সর্ষের তেলের সঙ্গে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করো। বন্ধুরা, এই অয়েলটা আমি আমার নিজের জন্য প্রিপেয়ার করছি, প্রায় ১ সপ্তাহ মতো হয়ে গেছে আমি আমার চুলে অয়েলিং করিনি, তাই আমি ভাবলাম আজকে আমি অয়েলিং করব আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই অয়েলটা কিন্তু তোমাদের চুলের যাবতীয় সমস্যার সমাধান করে দেবে। বন্ধুরা, তোমাদের যদি প্রচুর পরিমাণে চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে, কিংবা ধরো চুলের গ্রোথ আটকে গেছে, চুলে কোনো গ্রোথ হচ্ছে না, এমনকি চুল পড়তে পড়তে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে এরকম, কিংবা ধরো ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে, কিংবা ফাঙ্গাল ইনফেকশন, ইচিনেসের সমস্যা রয়েছে, আর আজকাল তো একটা সমস্যা ভীষণ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অসময়ে চুল পেকে যাওয়া। তো বন্ধুরা, এই তেলটার মধ্যে তোমরা কিছু জিনিস মিশিয়ে ব্যবহার করো, তাহলে কি হবে, তোমাদের এই যে সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে। প্রথম দিনেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে যে চুল পড়া কতটা বন্ধ হয়ে গেছে। এটা তোমাদের চুলের গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করবে, অসময়ে চুল পেকে যাওয়াকে রোধ করবে, চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, সিল্কি করতে সাহায্য করবে। আর আজকের এই রেমেডিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারো। তার কারণ হচ্ছে শুধু যে মেয়েদের চুল পড়ছে তা নয়, আজকাল কিন্তু ছেলেদেরও চুল প্রায় একইভাবে পড়ছে, ছেলেরাও কিন্তু টাক পড়ে যাওয়ার শিকার হয়ে যাচ্ছে, তাদেরও ভীষণভাবে চুল পড়ছে। আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব সেটার জন্য কিন্তু একদমই খরচ হবে না, বিনা খরচাই বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা জিনিস ঘরেই আছে আর কোনোটারই কিন্তু খুব বেশি দাম নয়, তবে যথেষ্ট উপকারী ন্যাচারাল প্রাকৃতিক একটা অয়েল আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা তোমাদের চুলের এই যাবতীয় সমস্যাকে দূর করে চুলকে ঠিক এইরকমই কালো, ঘন, লম্বা, মজবুত করতে সাহায্য করবে, সিল্কি শাইনি করবে, চুল পড়ে যাওয়াকে বন্ধ করবে, দুমুখো চুল ফাটা চুলকে রিপেয়ার করে চুলকে কিন্তু একদম লম্বা, ঘন, মজবুত করে তুলবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, দেখে নিই কিভাবে তোমরা তোমাদের চুলকে এইরকমই কালো, লম্বা, ঘন, মজবুত করে নিতে পারো। তো বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আদা। হ্যাঁ, আমি এখানে অল্প ছোট্ট এক টুকরো আদা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, যাতে আদার মধ্যে যে ময়লাটা থাকে, যে ধুলোবালি থাকে, সেগুলো যেন খুব ভালোভাবে ক্লিন হয়ে যায়। তো তারপরে কি করবে, তোমরা এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো, যেভাবে আমি এখানে গ্রেট করে নিচ্ছি, অথবা কোনো মিক্সির মধ্যেও কিন্তু আদাটাকে পেস্ট করে নিতে পারো। বন্ধুরা, আদা যেমন আমাদের হেলথের জন্য উপকারী না, সেই রকমই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর আদার এই সিক্রেটটা কিন্তু অনেক কম লোকই জানে, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আদাকে তোমরা যদি এইভাবে চুলের মধ্যে ব্যবহার করতে পারো, তোমাদের চুলের যাবতীয় সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করবে। আদার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস থাকে, অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা তোমাদের চুল ঝরে পড়াকে দ্রুত কমাতে সাহায্য করে, আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে, ফাঙ্গাল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করে আদার রস। এমনকি তোমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফের সমস্যা থাকে, কিংবা চুল একদম গ্রোথ হচ্ছে না, অসময়ে চুল পেকে যাচ্ছে, অ্যালোপেশিয়ার সমস্যা আছে, কিংবা হেয়ার ফলের প্রবলেম প্রচন্ড পরিমাণে রয়েছে, তাহলেও কিন্তু সেই সমস্ত সমস্যাকে কম করতে সাহায্য করে আদার রস। আদা চুল ঝরে পড়া বন্ধ করে, দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, চুলের কোয়ালিটিটাকে কিন্তু বেটার করতে সাহায্য করে। তো দেখো, আমি আদাটাকে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার কি করেছি, গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটাকে একটু গরম হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা যে একটু গরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো সর্ষের তেল। তোমরা চাইলে এটাকে বানিয়ে স্টোর করতে পারো, সেক্ষেত্রে বেশি পরিমাণে ব্যবহার করবে। আমি জাস্ট 2 দিনের মতো বানাচ্ছি, তার জন্য আমি এখানে 4 চামচের পরিমাণ মতো সর্ষের তেল এখানে আমি নিয়ে নিলাম। আর বন্ধুরা, সর্ষের তেল কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। আগেকার দিনে আমাদের দিদিমা ঠাকুমারা কিন্তু চুলের যত্নের জন্য সর্ষের তেলই তারা ব্যবহার করতো। এটা স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, চুল ঝরে পড়া বন্ধ করে, এমনকি চুলকে কালো করতেও সাহায্য করে। এবার দেখো, যে আদাটা গ্রেট করা ছিল না, সেই আদাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা যে সামান্য একটু গরম হয়ে আসবে, তখন কিন্তু এই আদাটা এর মধ্যে দিয়ে দেবে। এইবার এটাকে লো ফ্লেমে কুক করতে হবে, আদাটা যেন পুড়ে না যায়, সেই জন্য হাই ফ্লেম কিন্তু দেবে না, লো ফ্লেমে কিন্তু এই অয়েলটা প্রিপেয়ার করতে হবে। তাহলে কি এর যে সমস্ত যে গুডনেসগুলো না, সেগুলো কিন্তু এই তেলটার মধ্যে থাকবে। বেশি হিটে দিলে আমাদের জিনিসের থেকে না ভিটামিন মিনারেলস অনেকটা কমে যায়।
তার জন্য লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করতে হবে। এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি মেথি, 1 চামচ পরিমাণ, বড় চামচের 1 চামচ মেথি আমি দিয়ে দিচ্ছি। আর মেথি যে কতটা উপকারী সেটা আর আমার বলার অপেক্ষা রাখে না, এখন সবাই জেনে গেছে যে মেথি আমাদের চুলের জন্য কতটা উপকারী। মেথি একটা ঔষধের মতো কাজ করে, যেটা স্ক্যাল্প থেকে ফাঙ্গাল ইনফেকশন দূর করে, চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, চুলকে গোড়া থেকে মজবুত করে, দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতেও সাহায্য করে মেথি দানা। তো আমি এখানে 1 চামচ পরিমাণ মেথি দানা দিয়ে দিচ্ছি আর এটাকেও এর সঙ্গে লো ফ্লেমে কুক করছি। মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে আয়রনও থাকে, যেটা আমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর চুল ঝরে পড়া কিন্তু বন্ধ করতে সাহায্য করে। এরপর আমি এখানে দিয়ে নিলাম 5 থেকে 6টা লবঙ্গ। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গ কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে ভীষণভাবে সাহায্য করে। দেখবে মার্কেটে এখন অনেক টাকার মানে ক্লভ অয়েল বাইরে বিক্রি হয়, তো সেই গুডনেসটা কিন্তু তোমরা বাইরে অনেক টাকা খরচ না করেই বাড়িতেই এইভাবে তেল তৈরি করে তোমরা কিন্তু ক্লভ অয়েল বানাতে পারো। এর মধ্যে দেখো আমি কয়েকটা লবঙ্গ দিয়ে নিয়েছি। লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে। স্ক্যাল্পে যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, ড্যান্ড্রফ থাকে, ইচিনেস থাকে, কিংবা ধরো প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে, এই সমস্ত সমস্যাগুলোকে দূর করতে সাহায্য করে, গোড়া থেকে চুলটাকে মজবুত করে আর চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতেও সাহায্য করে লবঙ্গ। তো দেখো ভালোভাবে আমি কুক করে নিলাম। যখন দেখবে এর কাঁচা ভাবটা চলে গেছে আর তেলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবে যে তেলটা কিন্তু প্রিপেয়ার হয়ে গেছে। আর পুরো প্রসেসটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে করবে। আর দেখো এইবার এটাকে কি করছি, আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গরম গরম তেলটাকে কিছু করার দরকার নেই, এটাকে ঠান্ডা করে নেবে। তারপরে এই তেলটাকে একটা ছাঁকনির সাহায্যে তোমরা ছেঁকে নেবে। দেখো এবার এটা যখনই ঠান্ডা হয়ে গেছে তখনই আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আর এটা চাইলে তোমরা বেশি পরিমাণে বানিয়ে স্টোর করেও নিতে পারো, তবে আমি 2 দিনের মতো বানিয়েছি, আমি 2বার এটাকে ইউজ করব। আর আমি সবসময় সাজেস্ট করি জিনিস যত ফ্রেশ তৈরি করে তোমরা ব্যবহার করতে পারবে না, সে ফেস প্যাকই বলো কিংবা হেয়ার অয়েলই বলো, সেটার কিন্তু অনেক বেশি উপকার দেয়। তো অল্প পরিমাণে বানাবে, 7 দিনের জন্য বানাতে পারো চাইলে, কিংবা আমার মতো 2 দিনের জন্য বানাতে পারো। তো দেখো এটা একদম রেডি হয়ে গেছে। আর এইটাকে চলো দেখে নিই এবার কিভাবে ব্যবহার করব। ছেলে মেয়ে টিনেজার প্রত্যেকে ব্যবহার করতে পারো, কোনো হার্মফুল কেমিক্যাল নেই। আর এটা কিন্তু একটা আয়ুর্বেদিক রেমেডি, যেটা তোমাদের চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করবে। তো সবার প্রথমে কি করলাম, আমি আমার চুলটাকে ভালো করে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো জটা না থাকে, তাহলে কিন্তু অয়েলটা ব্যবহার করতে একটু অসুবিধা হতে পারে। আর এটাকে তোমরা দুটো সময় ব্যবহার করতে পারো, একটা ওভারনাইট রেখে দিতে পারো, তাহলে সারা রাত্রি ধরে এই অয়েলটা তোমাদের স্ক্যাল্পের মধ্যে ওয়ার্ক করবে, অথবা এটাকে তোমরা ইউজ করে নিতে পারো স্নান করার আগে। যেরকম যারা ধরো তেল মাখতে পছন্দ করো, স্নানের আগে তেল মাখো না, ঠিক সেরকম তেল মেখে জল দিয়ে ধুয়ে নেবে। তো কিভাবে তোমরা ব্যবহার করবে দেখো, হাতের মধ্যে নিয়ে একদম স্ক্যাল্পের মধ্যে এটাকে এইভাবে দিয়ে মাসাজ করবে। আমি স্পেশালি ওভারনাইট রাখতেই বেশি ভালোবাসি, যাতে কি সারা রাত্রি ধরে এই রেমেডিটা চুলের মধ্যে, স্ক্যাল্পের মধ্যে ভীষণ ভালো ওয়ার্ক করে, তাতে কিন্তু রেজাল্টটা আরো বেশি ভালো পাওয়া যায়। আর যারা টিনেজার আছো, চাও না যে মাথাটা তেলে লাগুক, তো তারা এই প্রসেসটা ফলো করবে। রাত্রিবেলা এটাকে অ্যাপ্লাই করবে আর সকালবেলা শ্যাম্পু করে নেবে, দ্যাটস ইট। তোমাদের পুষ্টিও রইলো, চুল হেয়ার প্রবলেমও কম হলো, আর স্টাইলও রইলো। তা এটাকে ভালোভাবে গোড়ার মধ্যে অ্যাপ্লাই করে মাসাজ করতে হবে। মিনিমাম 7 থেকে 10 মিনিট হালকা হাতে এটাকে দিয়ে একদম মাসাজ করবে, যাতে এটা একদম চুলের ভেতরের গোড়ায় চলে যেতে পারে। গোড়া থেকে এটা চুলকে পুষ্টি যোগাবে। তোমার যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, ড্যান্ড্রফ থাকে, এই সমস্ত সমস্যাকে দূর করবে, চুল ঝরে পড়া দ্রুত বন্ধ করতে সাহায্য করবে, চুলের গ্রোথটাকে বৃদ্ধি করতে সাহায্য করবে, এমনকি দুমুখো চুল, ফাটা চুলকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। অনেকেরই দেখবে ডগা ফেটে যাওয়ার সমস্যা থাকে, চুল ভেঙে পড়ে যায়, বেশি গ্রোথ হয় না, তো তাদের বলবো আমি তোমরা লেন্থেও ব্যবহার করো। গোড়া থেকে লেন্থ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ জায়গায় এটাকে ভালোভাবে ব্যবহার করে নিতে পারো। দেখো আমি আমার গোড়াতে অ্যাপ্লাই করার পরে, চুলের গোড়াতে অ্যাপ্লাই করার পরে লেন্থেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ওভারনাইট আমি এটাকে রেখে দেবো, আর সকালবেলা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে নেব। তো তোমরা এটা সপ্তাহে 2 দিন থেকে 3 দিন ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে।
আর এটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে, চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, ঝরে পড়া রোধ করতে সাহায্য করবে, নতুন চুল গজাতেও কিন্তু হেল্প করবে, আর চুলকে কিন্তু ন্যাচারালি সিল্কি শাইনি করতে সাহায্য করবে। তো রেমেডিটা ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো ফল পাবে। কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। আজকের মতো ব্যাস এখানেই।